ছিনতাইকারীরা বাইকে করে এসে মহিলাদের হাত ছিনতাই করছে? কেনই বা শহরের উপরে দিন দিন বেড়ে চলেছে খুন, রাহাজানি, ধর্ষণ? এসবের উত্তর তোমার জানা আছে? ঠিক আছে, কিন্তু তার জন্য একা আমি কি করতে পারি? জনগণ যদি সচেতন না হয় সরকার কি করবে? এটা তুমি কি বলছো অনিমেষ? দেশে জনগণ যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকা থেকেই তো তারা বেতন তোলে। কোন কোন ডাক্তার তোমার হসপিটালে ডিউটি ছেড়ে বেশি টাকা লোভে নার্সিং হোমে ডিউটি করে। এগুলো দেখার দায়িত্ব কার? বাহ 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 বাহ! ভোটে দাঁড়াবার আগেই মন্ত্রীর মতো কথা বলছেন। উচিত কথা বলতে বাংলার বাঙালিরা ভালো করেই জানে, আর জানে বলেই এই বাংলার বুকে মহান বিপ্লবীদের জন্ম হয়েছিল। সেটা তুমি জানো নিশ্চয়ই। আমি জানি, কিন্তু এই মুহূর্তে আপনার ওই নীতি কথা শুনতে আমার ভালো লাগছে না। এখন পরিষ্কার করে বলুন, বিয়ের ব্যাপারে কি ভাবছেন? আপনার এবং আপনার ছেলের চরিত্রের কথা আমি শুনেছি, তাতে করে এই বিয়েতে আমার বা উর্মিলার একদম মত নেই। এটাই আমার ফাইনাল কথা। ফাইনাল কথা। ঠিক আছে, আমি তাহলে প্রেস করে জানিয়ে দিচ্ছি, মাস্টার সূর্য সেনের মেয়ে একটা মানসিক ভারসাম্যের রোগ। না, হ্যাঁ, ওই রোগের কথা গোপন করে উনি আমার ছেলের ঘরে চাপিয়ে দিতে চেয়েছিল। না, আর এই রোগের কথা জানতে পেরে আমার ছেলে সহ এই বিয়েতে রাজি নয়। মিথ্যে কথা। তুমি মিথ্যে কথা বলছো বাবা। মিথ্যে কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আমাদের পরিবারের সম্মানের কথা ভেবে এ কথা বলতে আমি বাধ্য হচ্ছি বাবা। গত 10 বছর ধরে তুমি আর মা এই রাজনীতির ময়দানে যে মানুষগুলোকে গরু ছাগল ভাবতে শুরু করেছিলে, সেই মানুষগুলোর হৃদয়ে শিক্ষার বাণী, চেতনার মশাল হাতে নিয়ে তারা যায় সবকিছুকে ভেঙে তছনছ করে দিতে চাইছে বাবা। সোহম, তুমি মদ খাচ্ছ? এটা মদ নয় মাস্টার মশাই, এটাই এখন আমার কাছে অমৃত। ছি ছি ছি! সামান্য একটা মেয়ের জন্য তুমি নেশা করছো? তুমি চিন্তা করো না, উর্মিলার চেয়ে অনেক ভালো মেয়ে আমি তোমার সঙ্গে বিয়ে দেবো। বাবা, অতি বড় সুন্দরী না পায় ঘর, আর অতি বড় ঘরণী না পায় ঘর। এইবার তাহলে তোমাদের আসল চরিত্রটা বেরিয়ে আসছে। প্রথমে আমি উর্মিলার কথা বিশ্বাস করিনি, কিন্তু আজকে আমি বুঝতে পারছি তোমাদের সম্বন্ধটা মেনে নিয়ে আমি ভুল করেছিলাম। মাস্টার মশাই, থাক, থাক। তুমি আর আমাকে মাস্টার মশাই বলে ডেকো না, কারণ তোমার মুখে ওই ডাকটা শুনতে আমার লজ্জা হচ্ছে। লজ্জা। আপনি আমার মদ খাওয়াটাই দেখলেন মাস্টার মশাই, আমার হৃদয়ের যন্ত্রণাটা একটুও বোঝার চেষ্টা করলেন না। আমি যে উর্মিলাকে ভালোবেসেছিলাম মাস্টার। সোহম, ওই ভালোবাসা শব্দটা তোমাদের চ্যাটার্জি ম্যানশনে অর্থহীন, তাই দয়া করে ওই শব্দটা তুমি উচ্চারণ করবে না। আমি যাচ্ছি, তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যায় অনিমেষ। নিজেদের কুকর্মের কথা ভাবতে এই আনন্দপুরের মাটিতে তুমি যে নাটকই রচনা করো না কেন, সেই নাটকের সারাংশ আমি এই আনন্দপুরের জনসাধারণের কাছে তুলে ধরবো। মাস্টার! আমি মাস্টার, আমি মাস্টার সূর্য সেন। আমি বলে যাচ্ছি, আমি ভোটে দাঁড়াবো, জিতবো, এবং ভালো বংশে আমি আমার মেয়ের বিয়ে দেব। কিন্তু কোনদিন তোমার সঙ্গে আপোষ আমি করব না, কোনদিন না। বাবা, এরপরও তুমি কি বলবে বাবা তুমি সঠিক পথেই চলছো? সে কৈফিয়ত আমি তোমায় দিতে বাধ্য। বাবা, চক্রান্তের জাল বুনতে বুনতে আজ যে সে জালে নিজেই জড়িয়ে গেছো, কিন্তু কিন্তু আমি তো আমার জীবনটাকে সহজ সরল ভাবে করতে গিয়েছিলাম। আমি তো তোমাদের কোনো কাজে বাধা হয়ে দাঁড়াইনি। তাহলে তাহলে ওই তান্ত্রিক মায়াবতীর সাথে মিশে আমার জীবনটাকে নিয়ে এভাবে ছিনিমিনি খেললে কেন কেন বাবা? কারণ তুমি আমার নিজের সন্তান নও। আমি তোর বাবা। তুমি কি বললো বাবা? তুমি
তুমি তুমি আমার বাবা, তুমি তুমি আমার বাবা। ঠিক কথাই বলছি সোহম, উনি তোমার নিজের বাবা নন। এ তুমি কি শোনালে মা? আমি যে নিজেকে বিশ্বাস করতে পারছি না মা। তাহলে বলো মা, বলো কে আমার বাবা, বলো। সেই প্রশ্নের উত্তর এখন নয়, সময় এলে ঠিক পেয়ে যাবে। না মা না, আমাকে এখনই জানতে হবে। বলো মা, বলো কে আমি, কি আমার পিতৃ পরিচয়, বলো মা, বলো। তুমি এই কথা জেনে রাখো যে উনি তোমার বাবা নন সোহম, উনি তোমার বাবা নন। না মা না, বলো তাহলে কে, কে আমি, কি আমার পরিচয়। তুমি কিছু বলছো না কেন? তুমি বলো না আসল সত্যিটা কি। বলো বলো সোহম। তুমি, আমি বলছি তুমি কে কথা জানবো, কে কথা জানবো, কে কথা জানবো। না মা না, না আমি পাপের ফসল। না না, তাহলে তাহলে কেন সেদিন সেই ছোট্টবেলায় আমায় কোলে তুলে নিয়েছিলে মা? কেন সেদিন সেই নদীর জলে আমাকে ছুঁড়ে ফেলে দাওনি? সেদিন আমি তোকে নদীর জল ছুঁড়ে ফেলে দিতে পারতাম, পারিনি, শুধুমাত্র ওই মায়াবতীর জন্য। মায়াবতীর জন্য? কে এই মায়াবতী? তার সাথে আমার কি সম্পর্ক বলো? সে কথা আমি তোকে বলতে পারবো না। জানো না, তুমি ভেতরে এসো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। সোহম, সোহম, এতদিন ধরে আমি যে যন্ত্রণাটা আমার বুকের মধ্যে চাপা নিয়ে এসেছি, সেটা তুমি নড়াবার চেষ্টা করো না বাবা, তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। মা গো, তুমি তো আমার মা। বলো না মা, বলো। একজন মাই তো বলতে পারে তার সন্তানের প্রকৃত পিতাকে। বলো না মা, বলো কে আমি, আমার বাবাকে, বলো মা, বলো। আমি সেটা বলতে পারতাম সোহম, যদি আমি তোমার নিজের মা। এ ভগবান, এ তুমি আমার জীবনটাকে নিয়ে কি ছিনিমিনি খেলছো? উর্মিলা আমায় ভুল বুঝলো, অশোক, নীলিমা, ওরা সবাই আমায় ভুল বুঝলো। যাদেরকে সেই ছোট্টবেলা থেকে বাবা মায়ের পরিচয়ে যে বড় হয়েছে, তারা কেউ আমার নিজের নয়, কেউ না। তাহলে তাহলে কি আমার পরিচয়? আমি কি অনাথ? আমার কোনো বংশ পরিচয় নেই? না না, নিশ্চয়ই কোনো বংশ পরিচয় আছে। আমি অনাথ নই, অনাথ নই। না না, তাহলে কেউ যখন আমার নিজের না, তাহলে কি আমি বেজন্মা? না। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভাঙা বেদনা হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভাঙা বেদনা হৃদয় তো ভাসবে। আবার সুখের ছোঁয়া পেয়ে যাবে গো, কাঁদিস না রে, মুছলে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে, মুছলে নয়ন, কান্না হাসির খেলা।